গত কয়েকদিনের রাজনৈতিক পরিস্থিতিতে স্পষ্ট দেখা যাচ্ছে যে বাংলাদেশ জামায়াত ইসলামী আবারও নতুন করে জনসমর্থন অর্জন করছে। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সরকারের আমলে দলটি প্রকাশ্যে কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সুযোগ না পেলেও 2024 সালের গণ অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রেখে তারা আবারও রাজনৈতিক মাঠে শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। মাত্র 1.5 বছরের মধ্যে তারা সংগঠনগতভাবে মাঠে নিজেদের উপস্থিতি জোরদার করেছে। এ বিষয়ে ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট IRI পরিচালিত সাম্প্রতিক এক জরিপে দুটি বড় তথ্য উঠে এসেছে। একটি হলো জামায়াত, বিএনপি, এনসিপি ও ইসলামী আন্দোলন সহ প্রধান রাজনৈতিক শক্তিগুলোকে নিয়ে জনগণের পছন্দ ও অপছন্দের চিত্র। অন্যটি হলো অন্তর্বর্তীকালীন সরকার ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘিরে মানুষের আস্থা। ন্যাশনাল সার্ভে অব বাংলাদেশ শীর্ষক এই জরিপটি চলতি বছরের সেপ্টেম্বর ও অক্টোবর মাসে সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চ এর মাধ্যমে পরিচালিত হয় এবং এর ফলাফল সম্প্রতি প্রকাশিত হয়েছে। জরিপ অনুযায়ী জামায়াতে ইসলামের রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে সাধারণ মানুষের ধারণায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন দেখা গিয়েছে। দলটির কার্যক্রম সম্পর্কে প্রশ্ন করা হলে 53% অংশগ্রহণকারী তাদের প্রতি সমর্থন জানিয়েছেন, অর্থাৎ অর্ধেকের বেশি মানুষ বর্তমান সময়ে জামায়াতের কর্মকাণ্ডকে ইতিবাচক হিসেবে দেখছেন। বিএনপির ক্ষেত্রে এই হার 51%। ফলে সাম্প্রতিক কর্মকাণ্ডের মূল্যায়নে জামায়াত বিএনপির থেকে সামান্য এগিয়ে রয়েছে। তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির কার্যক্রম পছন্দ করেছেন 38% মানুষ এবং ইসলামী আন্দোলনের প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন 33%। অপরদিকে আওয়ামী লীগের কার্যক্রমকে সমর্থন করেছেন মাত্র 25% অংশগ্রহণকারী। জরিপে আরও দেখা যায় 7% ভোটার এখনো সিদ্ধান্তহীন রয়েছেন এবং 11% জানান যে উল্লেখিত কোনো রাজনৈতিক দলকেই তারা ভোট দিতে চান না। যদি আগামী সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, এমন প্রশ্নের উত্তরে 30% মানুষ বিএনপিকে ভোট দিতে চান, জামায়াতে ইসলামীকে ভোট দিতে চান 26% অংশগ্রহণকারী। এরপর এনসিপি পেয়েছে 6%, জাতীয় পার্টি 5% এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মাত্র 4% সমর্থন পেয়েছে। যদিও জামায়াত ভোটের পছন্দে বিএনপি থেকে পিছিয়ে আছে মাত্র 4% ব্যবধানে, যা খুব বেশি নয়। বিশেষজ্ঞদের মতে বিএনপির আগে যদি জামায়াত সংগঠনগতভাবে প্রস্তুতি শক্তিশালী রাখতে পারে, তবে মাঠে তাদের অবস্থান আরও দৃঢ় হবে। দলটি বারবার বলছে চাঁদাবাজি, সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে নিজেদের দূরে রাখছে এবং একটি ইতিবাচক ও পরিচ্ছন্ন ভাবমূর্তি তৈরির চেষ্টা করছে। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান ও পরিষ্কারভাবে বলছেন যে তাদের দলে কোনো লুটপাট, গণরুম সংস্কৃতি এবং দুর্নীতির মতো কোনো চর্চা নেই। IRI এর জরিপে এই ভাবমূর্তির প্রতিফলন দেখা যাচ্ছে। বিশ্লেষকদের মতে নির্বাচনের আগে যদি দলটি এই ইমেজ ধরে রাখতে পারে, তাহলে এর প্রভাব ভোটের ফলাফলে পড়বে। জরিপে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে যে দেশের জনগণের বড় একটি অংশ অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আস্থা রাখছেন। জরিপে 26% মানুষ বর্তমান সরকারের কার্যক্রমকে খুব ভালোভাবে দেখছেন এবং 44% মানুষ মোটামুটি ভালো হিসেবে মূল্যায়ন করছেন। অর্থাৎ মোট 70% অংশগ্রহণকারী সরকারের প্রতি ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। পুরুষদের মধ্যে এই হার 72% এবং নারীদের মধ্যে 69%। বিপরীতে 15% মানুষ মনে করেন অন্তর্বর্তীকালীন সরকার মোটামুটি খারাপ করছে এবং 11% মনে করেন যে এর কার্যক্রম খুবই খারাপ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে 26% মানুষ মনে করেন তিনি অত্যন্ত ভালো কাজ করছেন। সমর্থনের এই হার মিলিয়ে তার প্রতি 69% মানুষের আস্থা রয়েছে। যদিও 17% অংশগ্রহণকারী বলছেন তিনি মোটামুটি খারাপ করছেন এবং 9% তার কর্মক্ষমতা খুব খারাপ বলে মনে করেন। এই ফলাফল অনেককে স্মরণ করিয়ে দিচ্ছে যে 2018 সালের IRI জরিপের কথা, যেখানে
আওয়ামী লীগ সরকারের প্রতি সন্তুষ্টির হার ছিল 64% এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা ছিল 67%। 2023 সালের জরিপেও প্রায় অর্ধেক মানুষ দেশের গণতান্ত্রিক পরিস্থিতিকে ভালো বলেছিলেন। তবে অতীতে জরিপগুলোকে রাজনৈতিকভাবে প্রভাবিত বলে বিতর্ক উঠলেও বর্তমানে ক্ষমতায় কোনো দল না থাকায় বিশ্লেষণে সুযোগ অনেক বেড়েছে বলে মনে করছেন। তবে সব মিলিয়ে জরিপে দেখা যাচ্ছে যে জামায়াতে ইসলামী বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে উল্লেখযোগ্য অবস্থানে উঠে এসেছে। আগামী নির্বাচনে তারা ক্ষমতায় যেতে পারবে কিনা তা সময়ই বলে দেবে। তবে মাঠে তাদের কার্যক্রম এবং জনগণের মধ্যে তাদের প্রতি বাড়তে থাকা পছন্দ ভবিষ্যতের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।